নমস্কার, স্বাদে বাঙালিতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি হাজির হয়েছি বাঙালির অত্যন্ত প্রিয় বাসন্তী পোলাওয়ের রেসিপি নিয়ে। নিরামিষ দিনে আলুর দম পনিরের পাশাপাশি আমিষ দিনেও চিকেন বা মটনের সাথে বাসন্তী পোলাও খেতে লাগে অসাধারণ। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। বাসন্তী পোলাও বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ গোবিন্দভোগ চাল। চালটাকে দুবার জল পাল্টে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর একটা ছাঁকনির মধ্যে চালটা 10 মিনিট রেখে জলটা ঝরিয়ে নিতে হবে। বেশি পরিমাণে চাল থাকলে শুকনো কাপড়ের মধ্যে রেখে চালের জল ঝরিয়ে নিতে পারেন। 10 মিনিট পর চালের মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ ঘি। এবার সমস্ত কিছু খুব ভালো করে চালের সঙ্গে মিশিয়ে নিয়ে আবারও 10 থেকে 15 মিনিট রেখে দেব। 10 মিনিট পর কড়াইতে বড় চামচের 2 চামচ ঘি দিয়ে দেব। ঘিটা খুব ভালো করে গরম করে নিতে হবে। ঘি ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 5টি লবঙ্গ, 5টি এলাচ, 2টো তেজপাতা, 4টে দারচিনি। গোটা গরম মশলাটা খুব ভালো করে ভেজে নিতে হবে। গরম মশলাটা থেকে যখন খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দেব হাফ বাটি কাজু ও হাফ বাটি কিশমিশ। এরপর মিডিয়াম ফ্লেমে কাজু কিশমিশ 5 মিনিট ফ্রাই করে নেব। কাজু কিশমিশ ফ্রাই হয়ে গেলে এর মধ্যে অ্যাড করব ঘি ও হলুদ মাখানো গোবিন্দভোগ চাল। এবার ফ্লেম লো টু মিডিয়াম রেখে চালটা 4-5 মিনিট ধরে খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে। এখানে খেয়াল রাখতে হবে চাল কড়াইতে যেন লেগে না যায়। এবার অ্যাড করব হাফ চামচ লবণ। লবণটা দিয়ে আবারও চালটা ভালো করে ফ্রাই করতে হবে। এবার চালের মধ্যে অ্যাড করব হাফ কাপ চিনি। যে কাপটাতে চাল নিয়েছিলাম সেই কাপেরই হাফ কাপ চিনি নিতে হবে। চিনি অ্যাড করার পর আবারও কিছুক্ষণ চালটা ফ্রাই করে নেব। এবার চালের মধ্যে অ্যাড করব ওই একই কাপের 2 কাপ গরম জল। বাসন্তী পোলাও বানানোর সময় চাল ও জলের পরিমাপটা খেয়াল রাখা খুবই জরুরি। জল বেশি পরিমাণে দেওয়া হয়ে গেলে পোলাও ঝরঝরে হবে না। এখানে মনে রাখতে হবে যতটা পরিমাণে চাল নেবেন তার ডবল পরিমাণে জল নিতে হবে, আর চাল যতটা নেবেন তার হাফ পরিমাণে চিনি নিতে হবে। এবার ফ্লেম হাইতে করে চালটা ফুটিয়ে নিতে হবে। কড়াইটা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে 10 মিনিট রান্না করে নেব। মাঝখানে দুবার অবশ্যই চাপা খুলে চালটা নেড়ে নিতে হবে।
10 মিনিট হয়ে গিয়েছে। এখানে দেখুন জলটা অনেকটাই টেনে গিয়েছে আর চালটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এবার কড়াইয়ের ঢাকনার ছিদ্রটা একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে একেবারে লো ফ্লেমে 15 মিনিট রান্না করে নেব। 15 মিনিট হয়ে গিয়েছে। আমাদের বাসন্তী পোলাও অলমোস্ট রেডি। খুব সুন্দর ঝরঝরে হয়ে গিয়েছে। যদি আর একটু বেশি ঝরঝরে বানাতে চান তাহলে কড়াইয়ের ঢাকনাটা খুলে একটু ফ্যানের তলায় 5 মিনিট রেখে দিতে হবে। এবার একটা তাওয়াতে জয়ত্রী ও জায়ফল ড্রাই রোস্ট করে নিয়ে এটা হামালদিস্তাতে গুঁড়ো করে পোলাওয়ের মধ্যে অ্যাড করে দেব। এবার ফ্লেম অফ করে আরও 5 মিনিট কড়াইটা চাপা দিয়ে রেখে দেব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের সবাইয়ের পছন্দের ঝরঝরে বাসন্তী পোলাও। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ থাকলো। ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।